দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ যেখানে বন্য প্রাণীদের চিকিৎসা হচ্ছে, প্রচুর পশুপ্রেমী মানুষ রাস্তা থেকে পশুদের তুলে এনে বাড়িতে চিকিৎসা করছে, সেখানে আজকের বারুইপুর হসপিটাল, বারুইপুর মহকুমা হসপিটাল, আমাদের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় অবস্থিত বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটালে, যেখানে রাস্তা থেকে দুস্থ মানুষদের তুলে এনে চিকিৎসার জন্য দেওয়া হয়, সেই হসপিটাল কর্তৃপক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, তারা সেই রুগীদের নিয়ে গিয়ে হসপিটালের পেছনে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংয়ের ভেতরে ফেলে রাখছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। 21/1/2025 এই জানুয়ারি মাসের 21 তারিখে একটা 18-19 বছরের একটা ছেলেকে পায়ে ঘা নিয়ে তাকে বারুইপুর হসপিটালে দিয়ে যায়। সে হয়তো অনাথ, তার পরিবারের কেউ নেই। কি করলেন আমাদের বারুইপুর হসপিটাল? তাকে নিয়ে গিয়ে পেছনের একটা নতুন বিল্ডিংয়ের সিঁড়ির তলায় ফেলে রাখলো কম্বল মুড়ি দিয়ে। 4-5 দিন থাকার পর সেই ছেলেটি মারা গেল। তারপর তার দেহ কি হলো আমরা জানি না দাদা। আজকের আমরা যেখানে দাঁড়িয়ে বলছি আপনাকে, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বারুইপুর হসপিটালে গিয়ে দেখুন, সেই একই জায়গায় শুধু সিঁড়ির তলা থেকে একটু পাশে একজন বৃদ্ধাকে এনে ফেলে রেখে দিয়েছে। যেখানে পশুদের চিকিৎসা হচ্ছে হসপিটালে, সেখানে মানুষদের চিকিৎসা সিঁড়ির তলায় ফেলে রাখছে, যেখানে কোনো নার্স, কোনো ডাক্তার তো যাওয়ার প্রশ্নই ওঠে না। হাসপাতালের বেডে যারা আছে তাদেরই চিকিৎসা করছে না, আর ওই কোণে ফেলে মানুষ মারছে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? কোন স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের মানুষের সেবা করছে? পুরো দুর্নীতিগ্রস্ত একটা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের। এবং এই আজ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা যে পশ্চিমবঙ্গের মানুষ কি বন্য প্রাণী ঘরে যে পোষ্য তাদের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে, যে তাদের চিকিৎসা না করে মেরে ফেলে দিচ্ছেন একটা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের, আর সুপার দাঁড়িয়ে থেকে সেই তাকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। এই হচ্ছে আজকের আমাদের অভিযোগ দাদা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ও ইমিডিয়েট বারুইপুর হসপিটালের যিনি সুপার আছে তার বিরুদ্ধে তদন্ত করা হোক, অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে তদন্ত করা হোক, এবং যে 21/1/2025 তারিখে 25 সালে যে ছেলেটি মারা গেল তার মৃত্যুর তদন্ত করা হোক। আমি ওইটা দেখতে পেয়ে বাড়ির লোকেরা ফেলে রেখে গেছে ওখানে। তো আমি আমার যে হসপিটালের যে স্ক্যাভেঞ্জার ওদেরকে বলেছি পরিষ্কার করে ওখান থেকে নিয়ে এসে ফিমেল ওয়ার্ডে দিয়ে দেওয়ার জন্য। ওরা হয়তো ব্যস্ততার মধ্যে আনতে পারেনি, আমি নজরে এসেছি, আমি ওদেরকে বলেওছি নিয়ে আসার জন্য ফিমেল ওয়ার্ডে। এর আগেও একজন 18 বছরের তরুণ যুবক তিনি ওখানে রাখা হয়েছিল এবং সেখানে তার মৃত্যু। না জানেন এটা ঠিক না। হাসপাতালের মধ্যে যদি রুগী দিয়েও যায় তাহলে কি সেটা হাসপাতাল কর্তৃপক্ষের চোখে আসা উচিত? না, যেটা এসছি সঙ্গে ওখানে ফেলে রেখে চলে গেছে তো বাড়ির লোকেরা। তো ওই অবস্থায় আমি দেখতে পেয়ে ওদেরকে আমি স্ক্যাভেঞ্জারদের বলেছি অলরেডি তুলে আনার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।